আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের কাছে এমন একটা আমল, এমন একটা তদবির, এমন একটা আজিমা নিয়ে এসেছি। যে আমলটা, যে তদবিরটা, যে আজিমাটা হলো সমস্ত মানুষের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো মুহূর্তে উপকারে লাগতে পারে। আজিমাটা হলো কোনো মানুষকে বশ করা, কোনো মানুষকে কাছে আনা, কোনো মানুষকে আপন করা। শত্রু হলে, চিরশত্রু, আপনাকে দেখতে পারে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে পছন্দ করে না, আপনার চিরশত্রু, আপনাকে দেখলে অনেক কষ্ট দিতে মন চায়, আপনাকে মারতে মন চায়, আপনাকে বিরুদ্ধে মামলা করে আছে, হামলা করে আসছে, তাকেও আপনি বন্ধু বানাতে পারবেন। আপনি যদি কোনো মানুষকে বন্ধু বানাতে চান তাহলে আল্লাহর উপর ভরসা করে রাসূল সাল্লাল্লাহু আসলামের দিকে নেক নজর দিয়া রাসূল সাল্লাল্লাহু আসলামের দোয়ার উসিলাতে আপনারা এই আজিমাটি করবেন। আজিমাটি হলো, আপনারা পাক পবিত্র হইয়া রাত্রে ঈশার নামাজ পড়বেন। ঈশার নামাজের বিছানাতে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ঈশার নামাজ শেষ করে ভিতর পড়ে 2 রাকাত নফল পড়বেন। এমনি আল্লাহ রাস্তায় পড়বেন, সালাতুল হাজত পড়বেন, যেটা পড়েন 2 রাকাত ঈশার নামাজ পড়বে, ঈশার নামাজে পড়ে 2 রাকাত নফল পড়বেন, পড়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া সাল্লাম একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা আলাইহি ওয়া সাল্লাম আরেকটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম আরেকটা দুরূদ। আবার একটা দুরূদ আছে, অনেকে বুঝে, যেমন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, যত হাদিস আছে, হাদিসের শুরুতে যেই দুরূদটা পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক যখন সামনে আসে তখন তেলাওয়াত করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম যত ধরনের দুরূদ আছে, আমরা দুরূদ ইব্রাহিম বলে থাকি। একটা দুরূদ আছে নামাজে সবাই পড়ে, যে দুরূদ না পড়লে নামাজ হবে না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা তাশাহুদ পড়েছে, তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আপনি পড়তে পারেন। 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি এক বৈঠকে আপনি যাকে বশ করবেন, যাকে আয়ত্তে আনতে চান, যাকে কাছে আনতে চান, এক বৈঠকে আপনি 200 বার আল্লাহর 99 নামের একটি নাম ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু আপনি তেলাওয়াত করবেন একটানা। যদি আশেপাশে কোনো মানুষ না থাকে, অন্ধকার নির্জন করে মনে মনে চক্ষু বন্ধ করে আপনি যাকে বশ করতে চান সেই মনের মানুষটাকে আপনার তার চেহারাটা লক্ষ্য করে যদি আপনি এই ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু 200 বার তেলাওয়াত করবেন, পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ হলে হবে। দুরূদ ও সালাম দেওয়ার পরে তারপরে আপনি শুয়ে যাবেন। এইভাবে যদি আপনি একটানা 5 দিন করেন, 5 দিনের ভিতরে ওই লোক আপনার বশীভূত হয়ে যাবে, ভূতের ন্যায় বশীভূত হয়ে যাবে। আপনি যেমনি বলবেন তেমনি শুনবে। সেও যত উপরস্থ লোক হোক, যত কঠিন হৃদয়ের মানুষ হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছেলে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যে হোক, আপনার বশীভূত হয়ে যাবে। আপনি এই বশীভূত আমলটা করতে পারেন। এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, এটা একটানা 5 দিন করবেন। আর আমি সবার জন্য আমি এখানে এজাজত দিয়ে দিলাম, আপনারা আমলটা সবাই করবেন। এজাজত আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা করে নেবেন। আর যদি না পারেন, সমস্যা হয় আমল করতে, আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে আমি মোবাইল নাম্বার দিয়ে দেব, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ভালো তদবির আজিমা নিয়ে আপনাদের কাছে আসবো কোরআন হাদিসের আলোকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।